ভাই ভাই আপনার ঠিকানা একটু বলেন। ভাই আপনার ঠিকানা একটু বলেন ভাই। সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে। বাড়ি কাকু বাড়ি জি ভাই, কাকু বাড়ি আপনার নিজস্ব আপনার বাড়ি নাকি ফকির বাড়ি, ফকির বাড়ি, ফকির বাড়ি, ফকির বাড়ি বরিশাল। আচ্ছা বরিশাল মেহেন্দিগঞ্জ, সানপুর পাটিয়াড়া, বরিশাল মেহেন্দিগঞ্জ। সানপুর পাটিয়াড়া, ফকির বাড়ি। মৃত্যুর আগে লঞ্চ দুর্ঘটনায় নিহত সোহেলের শেষ কথা ছিল এটি। তার কথা শুনলে কেউ কি বলবে সে আর মাত্র কয়েক সেকেন্ড পর মারা যাবে। মৃত্যুর মুখে দাঁড়িয়েও সোহেল ছিলেন শান্ত, তার চোখে পানি ছিল না। মৃত্যু যন্ত্রণায় তিনি ছটফট করেননি, যেন তিনি শহীদে মৃত্যু গ্রহণ করেছেন। সোহেলের শেষ এই ভিডিওটি দেখে অঝরে কাঁদছেন সকলেই। কি স্বাভাবিকভাবে একটা মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ঈদে নারীর টানে স্ত্রী ও বাবাকে নিয়ে বাড়ি ফিরছিলেন সোহেল। ট্রলার থেকে লঞ্চে উঠতে যাওয়ার সময় আরেকটি লঞ্চের চাপে পিষ্ট হয়ে যান সোহেল। শেষ পর্যন্ত নিজের জীবন দিয়ে গর্ভবতী স্ত্রীকে তিনি বাঁচিয়ে গেছেন। সোহেল চাইলেই পানিতে লাফ দিয়ে বাঁচতে পারতেন, কিন্তু নিজের কথা না ভেবে তিনি নিজের স্ত্রীর জীবন রক্ষা করে গেছেন। তার দুই পা লঞ্চের চাপে পিষ্ট হয়ে যায়। সে সময় সোহেলকে পানি খাওয়ান একজন লোক। সোহেল মৃত্যুর আগে খুব স্বাভাবিকভাবেই তার ঠিকানাও বলে গেছেন। কি সুন্দর শান্ত স্বরে তিনি কথাগুলো বলে গেছেন। এই ভিডিওটি দেখে সবাই কান্না করছে। কি এক আকস্মিক মৃত্যু হয়েছে তার। অপলক দু চোখ দিয়ে শুধু তাকিয়েই ছিলেন সোহেল। কি হলো তার সাথে? বাড়ি ফেরা আর হলো না, দেখা হলো না প্রিয় মুখগুলো। ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনে না, কারো কারো জীবনে সীমাহীন দুঃখ বয়ে আনে। সোহেলের স্ত্রী অলৌকিকভাবে বেঁচে গেছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোহেলের অনাগত সন্তান, স্ত্রী ও পরিবারের জন্য আমরা সবাই দোয়া করি। ভিউয়ার্স, সোহেলের এই ভিডিওটি দেখে আপনার কতটা কষ্ট লেগেছে অবশ্যই কমেন্টসে জানান, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করার অনুরোধ থাকলো।